আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আর তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর রুমটা ক্লিন করলাম। আসলে বিছানাটা সুন্দর করে গোছালে ঘরটা যেন দেখতে এমনিতেই সুন্দর লাগে। আর এখন আমি খাবো একটু চিয়া সিড। অনেক দিন হলো চিয়া সিড এনেছি, বেশ কিছুদিন খেয়েছিলাম, কিন্তু মাঝখানে কয়েকদিন খাওয়া হয়নি। মাঝখানে একটু ঘরে একটু সমস্যা ছিল, আপনাদের ভাই অসুস্থতা, ছেলের পরীক্ষা, তবে এই বিভিন্ন তো আর কি সমস্যার কারণে খাওয়া হয়নি, প্লাস মনেও ছিল না। তো এখন নাস্তা বানাতে চলে এসেছি। আমি কিন্তু পরোটাগুলো আগেই ভেজে নিয়েছি, ফ্রোজেন পরোটাগুলো, তাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন নাস্তা আমরা খেয়ে নিব। আমার ছেলে কিন্তু নাস্তা খেয়ে সেই স্কুলে চলে গিয়েছে। আর আমার মেয়ের জন্য অল্প একটু নুডলস রান্না করেছি। সে নাকি আজকে পরোটা খাবে না। তো এই তো নাস্তাটা এখন খেয়ে নিব। আমার আপু আর ভাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে যাবেন। আর পরবর্তীতে আমার ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নাস্তা খাওয়া শেষ করে কিন্তু এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর হয়তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন আজকে আমার মনটা ভীষণ খারাপ। আর শুধু মনে হয় আমার না, আমরা যারা এই খবরটি শুনেছি দেখেছি সবারই মনটা ভীষণ খারাপ। আর অনেক কষ্টের একটা খবর। খবরটি হলো যে সিলেটের মুনতাহা, ছোট্ট অবুঝ একটি শিশু, দুনিয়ার ভালো মন্দ কিছু না বোঝার আগেই হঠাৎ করে এমন একটি বর্বরতার শিকার হলো, যেটা আসলেই কখনোই মেনে নেওয়া সম্ভব না। কারণ আমাদের সম্পদ, আমাদের সুখ, শান্তি, স্বপ্ন, ভবিষ্যৎ সবই হচ্ছে আমাদের সন্তান। বাবা মা কিন্তু সন্তানের জন্য সবটুকুই করতে পারে। জীবনের মূল উদ্দেশ্যই হলো সন্তানদের নিয়ে। আর সেই সন্তানই যদি কোনো কারণ ছাড়াই এরকম নিষ্ঠুরতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, আমার মনে হয় কোনো বাবা মা কেন, কোনো মানুষই তো সহ্য করার মতো না। আমি খবরটা যতবার দেখেছি ততবারই নিজের অজান্তেই কান্না করেছি। আর বিশেষ করে খারাপ লাগার অন্যতম কারণ আমার মেয়ের নামও মুনতাহা। তো এই জন্য যতবারই খবরটা দেখেছি আর নামটা শুনেছি, বারবার কেমন যেন বুকটার ভিতরে একটা চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছিল। জানলা না করুক, আজ তো আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটতেও পারতো। কারণ বর্তমান এমন একটা সময়ের মধ্যে আমরা সবাই যাচ্ছি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা কেউ যে পরিপূর্ণভাবে শান্তিতে আছি তা কিন্তু নয়। আর এর মধ্যেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা কিন্তু কখনই মেনে নেওয়া সম্ভব না। তা আমি এক মা হিসাবে মহান আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করব যে বাবা মার বুক খালি হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন ওই বাবা মাকে এই শোক কাটিয়ে ওঠার মতো শক্তি আর ধৈর্য দুইটারই তৌফিক দান করুক। আর যেই মানুষরূপী অমানুষ পশুগুলো এই অত্যাচার, নিষ্ঠুরতা এই এতটুকু অবিশ্বাসের সাথে করেছে, আমি একজন মা আর গার্জেন হিসাবে ওই অমানুষগুলোর যাতে ঠিকমতো তদন্ত করে কঠিনের চাইতেও কঠিন শাস্তি হয় সেই দাবি জানাচ্ছি। আর আমি আমার আপু আর ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আমাদের যাদের সন্তান আছে তারা আজ থেকেই তাদের সন্তানের প্রতি বিশেষ যত্নবান হই। আমাদের ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে সেদিকে একটু খেয়াল করি, নজর রাখি। কারণ দুর্ঘটনা কিন্তু বলে কই আসে না। আর আমার সন্তানের সাথে যে এমন একটি দুর্ঘটনা হবে না বর্তমানে কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা যে যত ভালো জায়গায় থাকি না কেন, সবসময় যেন মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আল্লাহ এই বুঝি কোনো একটা কিছু হয়ে গেল। আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার কখনোই না করে
আল্লাহর কাছে এই দোয়াই করি। তো আজকে আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি সন্ধ্যা নাস্তার জন্য একটু নুডলস রান্না করলাম। আমার ছেলে বলল, আম্মু সকালে তো আমি নুডলস খাইনি, একটু নুডলস রান্না করে দাও। আর আপনাদের ভাইয়া দুপুরে আসার সময় পেঁপে নিয়ে আসছিল, পেঁপেগুলো খুবই সুন্দর আর অনেক মিষ্টি ছিল, তো কেটে দিলাম, বাচ্চারা খাবে। আর হয়তো অনেকেই ভাবছেন আমি কেন প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আমি আপনাদের সাথে আগেও বলেছি যে এবছর আমার মেয়েকে ইনশাল্লাহ স্কুলে ভর্তি করিয়ে দেব, তো সেই জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর ওইখানেই আমি একটু সময় দিতে হচ্ছে বেশি। আর এর জন্য আমি ভিডিওটা প্রতিদিন চাইলেও কন্টিনিউ দিতে পারছি না, সেটা আমাকে একটু ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আপনারা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।